নমস্কার বন্ধুরা, আমি সুখী ভাষা কার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, সামনে তো বড়দিন চলে এসেছে, আর আজকে আমি আপনাদের সুজির কেক বানিয়ে দেখাবো একদম ডিম আর ইনো ছাড়া। তো প্রথম থেকে শেষ অবধি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর এই সুজির কেক বানাতে আমি কি নিয়েছি আপনাদের বলে দেব। এখানে নিয়েছি 1 বাটি সুজি, এখানে 1 প্যাকেট সুজি আছে। এখানে নিয়েছি 1 বাটি চিনি, চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। আর এখানে নিয়েছি হাফ বাটি ময়দা। এখানে নিয়েছি কিশমিশ আর কাজু বাদামগুলো কেটে ছোটো ছোটো করে নিয়েছি। সাদা তেল আর 1 বাটি নিয়েছি দুধ। এখানে আছে খাবার সোডা, আর আছে এখানে ভ্যানিলা এসেন্স, লবণ, বেকিং পাউডার। এখানে নিয়েছি একটা কাচের পাত্র, এই কাচের পাত্রের মধ্যে 1 বাটি সুজি ঢেলে নেব। আর হাফ বাটি দিয়ে দেব ময়দা, দিয়ে দেব খাবার সোডা, বেকিং পাউডার, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব সাদা তেল হাফ বাটি। এবার সমস্ত উপকরণগুলি ভালো করে আমি মেখে নেব। দেখুন, সমস্ত উপকরণ ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব চিনির গুঁড়ো। চিনির গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী দেবেন। চিনিটা দিয়ে আর একটু ভালো করে মেখে নেব। চিনি দিয়ে সুজিটা মাখা হয়ে গেছে, আর দুধটা আমি আগে থেকে উষ্ণ গরম করে রেখেছি। এবার দুধটা দিয়ে দেব। এবার দুধটা অল্প অল্প করে দিয়ে সুজির ব্যাটারটা তৈরি করে নেব। কেকের ব্যাটারটা ফেটানো হয়ে গেছে, আর এখানে আমি যে চিনিটা আছে সম্পূর্ণই দিয়ে দেব, কারণ 1 প্যাকেট সুজিতে 1 বাটি চিনি লাগবে। আর মিষ্টি না হলে কিন্তু কেক খেতে ভালো লাগে না। দেখুন বন্ধুরা, কেকের ব্যাটারটা আমার একদম তৈরি হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে দেখুন। খুব বেশি একটা পাতলাও না, খুব বেশি একটা ঘনও না। কেকের ব্যাটারটা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরানো হয়ে গেছে, কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে লবণ ঢেলে দেব। এবার ঢাকা দিয়ে লবণটা ভালো করে গরম করে নেব। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে দেখব সুজিগুলো ফুলে ব্যাটারটা কতটা ঘন হয়েছে দেখুন। এরপর দিয়ে দেব সুজির ব্যাটারের মধ্যে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে কেকের খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর কেকটা খেতেও ভীষণ ভালো লাগে। এবার ভালো করে ঘেটে দেব। কেক বানানোর জন্য সুজির ব্যাটারটা আমার একদম ঠিকঠাক হয়েছে, আর কতটা ঘন হয়েছে দেখুন। বন্ধুরা, এখানে আমি একটা খাতার কাগজ নিয়েছি। এটা হলো ছবি আঁকার আর্টের খাতার কাগজ। তো এটা আমার মেয়ের, তো আমি কেটে ভালো করে কেচি দিয়ে একদম বাটির মাপে নিয়েছি। আমার কাছে সিলভারের বাটি নেই, আমি শুধু স্টিলের বাটিতে করব, এই স্টিলের বাটিতে। এবার এই বাটির মধ্যে আমি সাদা তেল মেখে নেব। ভালো করে সাদা তেল মেখে নিয়েছি। সাদা কাগজটা বাটির মধ্যে ভালো করে বসিয়ে দেব। এবার কেকের ব্যাটারটাই বাটির মধ্যে ঢেলে দেব। দেখুন ব্যাটারটা কত সুন্দর হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আস্তে করে একটু ঝাঁকিয়ে নেব। এবার কড়াইয়ের ঢাকনাটা তুলে দেখব। দেখুন লবণটা কিন্তু গরম হয়ে গেছে। এখানে একটা আমি স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডটা এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। এবার দেখুন বাটিটা ভালো করে বসিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেব। আর এই বাটিতে যে আমি কিশমিশ আর কাজু বাদামগুলো নিয়েছি, এগুলো আমি কেকটা যখন একটু হয়ে আসবে, শক্ত হয়ে আসবে, তখন আমি এগুলো দিয়ে দেব। এখন দিলে কেকের ভেতরে একদম ঢুকে যাবে সব কিশমিশ আর কাজু বাদামগুলো। 30 থেকে 35 মিনিট কেকটাকে আমি ভালো করে জাল করে নেব। 5 মিনিট কিন্তু হয়ে গেছে, আর কেকটা কিন্তু ফুলতে শুরু করেছে দেখুন। এবার সাইডে সাইডে আমি কিশমিশগুলো দিয়ে দেব।
আপনারা এই কেকের মধ্যে যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন, আমার কাছে শুধু কিশমিশ আর কাজু বাদাম ছিল, তাই আমি এগুলো নিয়ে দিয়ে দিলাম। আবারও আমি ঢাকা দিয়ে দেব। 30 থেকে 35 মিনিট হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, কেকটা কত সুন্দর হয়েছে। এবার খুঁচিটা দিয়ে দেখে নেব মাঝখানটা হয়েছে কিনা। দেখুন খুঁচির মধ্যে কিছু লেগে নেই, তার মানে আমার কেকটা পুরোপুরি হয়ে গেছে। এবার কেকটা তুলে নেব আমি। কেক ঠান্ডা হয়ে গেছে, বাটি থেকে চাকু দিয়ে কেকটা আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব। এবার বাটিটাকে উল্টে দিয়ে কেকটাকে আমি ছাড়িয়ে নেব বাটি থেকে, আর আস্তে আস্তে করে বাড়ি দিয়ে দেব। দেখুন কেকটা কত সুন্দর বাটি থেকে একদম উঠে এসেছে। কেকটা সিধা করে প্লেটে রেখে দেব। কেকটা কেটে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কেকটা কত সুন্দর নরম আর স্পঞ্জি হয়েছে। তো বন্ধুরা দেখুন কেকটা কত সুন্দর হয়েছে, একদম জালিদার আর একদম স্পঞ্জি হয়েছে। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি না খেয়েই বলে দিলাম। আর দেখুন একদম মাছের ডিমের মতো হয়েছে কেকের ভেতরটা, দেখতেই পাচ্ছেন। আর কেকের কালারটাও খুব সুন্দর এসেছে। তো বন্ধুরা বাচ্চাগুলো সবাই কেক খাওয়ার জন্য বসে পড়েছে। এবার আমি কেকটা আরেকটু ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। কেক কাটা হয়ে গেছে, এবার ওদেরকে কেক খেতে দেবো। আজকে হাতে হাতে কেক খেতে দেবো। আজকে বাটি আনিনি, হাতে হাতে খেয়ে নে। হ্যাঁ না, কেমন হয়েছে বলবে হ্যাঁ খেয়ে। তো বন্ধুরা একদম ডিম আর ইনো ছাড়া একদম খাবার সোডা আর বেকিং পাউডার দিয়ে কিন্তু খুব সহজে বাড়িতে কেক তৈরি করা যায়। আর সামনে কিন্তু বড়দিন চলে আসছে 25শে ডিসেম্বর। আপনারা কিন্তু বাড়িতে এইভাবে কেক বানিয়ে নেবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে। যারা ডিম খেতে চান না, এইভাবে শুধু খাবার সোডা আর বেকিং পাউডার দিয়ে তৈরি করে নেবেন, খেতে ভীষণ ভালো লাগে। তো বাচ্চাগুলো খেয়ে বলবে কেমন হয়েছে। কেমন হয়েছে রে? ভালো, খুব ভালো হয়েছে। এরকম আরও কেক বানাবো। হ্যাঁ তুই আর নিবি? হ্যাঁ মিষ্টি হয়েছে। তো বন্ধুরা কেকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখাবো অন্য কোনো রেসিপিতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।